আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার কথা অবাধ্য হয়েছে। বাবা, বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমাদের কাছে যে আদর স্নেহ মমতা পেয়েছি, এই স্মৃতি মুখে দিয়ে আমি চলে যাচ্ছি। আমার এই শরীরটা এখান থেকে দূরে চলে যাচ্ছে মা। নায়ক মান্না ভাইয়ের সাথে আপনারা অনেকগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন। একজন নায়ক মান্না গণমানুষের নায়ক হিসাবে তাকে দর্শকরা বলে থাকে। তো মান্না ভাইয়ের সাথে স্মৃতিচারণ বা মান্না ভাই কেমন মানুষ ছিল? দেখেন, মান্না ভাই হচ্ছে যে আমাদের ঘরের মানুষ। মান্না ভাই আমাদের বাসায় বলতে গেলে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় আমাদের সঙ্গে থাকতো বাসায়। আমাদের ফ্যামিলি মেম্বারের মতো ছিল সে। রান্নাঘর থেকে নিজে প্লেটে করে খাবার নিয়ে এসে সে খেয়ে ফেলতো। তার সঙ্গে আমার ঝন্টু চাচা এবং চাচির সঙ্গে সম্পর্কটা এমন ছিল, ঝন্টু চাচা তাকে যখন তার দুঃসময় ছিল, তার খারাপ সময়, প্রতিটি সিনেমাতেই তাকে কাস্ট করতো। ছোট 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 চরিত্র দিয়ে তাকে চলচ্চিত্রের মধ্যে ধরে রাখা, নাইলে কিন্তু ঝরে পড়ে যেত, চলে যেত। এই যে ধরে রাখাটা, তাকে তৈরি করাটা, তাকে সময় দেয়া, এবং পরবর্তীতে আস্তে 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 মানে একেবারে সাধারণ মানুষের একেবারে অন্তরে পৌঁছে যায় নায়ক মান্না চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে। যেমন আমরা একটা চলচ্চিত্র তাকে নির্মাণ করেছি, মুস্তফা ভাই। সেখানে তার যে ক্যারেক্টার ছিল, ছবিটা করার সময় হয়তো সে ওরকম টের পায়নি। আমরা যখন সিনেমাটা করার পরে বলতেছে, আরিফ, ছবি রিলিজ হয়ে গেল, একদিন হঠাৎ করে এফডিসিতে দেখা, মান্না ভাই বলতেছে, আরিফ, আমাকে এসে জড়ায় ধরছে। বললাম যে কী ব্যাপার মান্না ভাই? বিশ্বাস করো, আরে কক্সবাজারে গিয়েছিলাম শুটিংয়ের কাজে, এয়ারপোর্ট থেকে নামার পরে, মানে ছবি রিলিজের পরেই বলো যে এই যে এয়ারপোর্টের যে কর্মচারীগুলো আছে, যে স্টাফ আছে, তারা প্রত্যেকে আমাদের ছবিতে একটা ক্যারেক্টারের ইয়ার মধ্যে ছিল। মান্না ভাই যখন মুস্তফা ভাই হয়ে যায়, হেঁটে যায়, আসসালামু আলাইকুম মুস্তফা, আসসালামু আলাইকুম মুস্তফা ভাই, একটা ইয়া ছিল। প্রত্যেকে ঠিক ওইভাবেই তাকে আসসালামু আলাইকুম মুস্তফা ভাই, আসসালামু আলাইকুম মুস্তফা ভাই করতেছে। সে বলে যে দেখো আরিফ, একটা সিনেমা এই যে করলাম, এই যে আর্টিস্ট হিসাবে এই প্রাপ্তিটাই হলো এখানে। আমার একেবারে অন্তরটা, আমার কলিজাটা ভরে গেছে যে সিনেমাটা। তোমাদেরকে আমি সাধুবাদ জানাই যে এরকম একটা চলচ্চিত্র আমি করেছি এবং দর্শকরা এইভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এটাই হচ্ছে যে শিল্প হিসেবে তার যেমন প্রাপ্তি, পরিচালক হিসাবে এই যে শিল্পী এসে আমাকে বললো, এটা আমার অনেক বড় প্রাপ্তি। এটা রাইট। তো মান্না ভাইয়ের মতো এরকম দায়িত্বশীল, বা মান্না ভাইয়ের মতো এরকম সিনেমা পলিটিক্স, বা মান্না ভাই যেরকম ভাবে সিনেমা নিয়ে চিন্তাধারা করতো, বর্তমান সময়ের যারা স্টার আছে বা সুপারস্টার আছে, তারা কি সেম চিন্তা করে? না, আমি দেখি যে, আমি বলি যে মান্না ভাই, দেখেন, সিনেমার মধ্যে আগে ছিল জসিম ভাই, একেবারে সিনেমা পাগল, সিনেমা ছাড়া কিচ্ছু বুঝতো না। এই একজন মানুষ, পরবর্তী সময়ে আবার এসেছে মান্না ভাই। সিনেমা রাত দিন 24 ঘন্টা ধ্যান জ্ঞান, সিনেমা ছাড়া আর কিচ্ছু ছিল না। তার পরবর্তীতে এসছে শাকিব খান, যে সত্যিকার অর্থে সিনেমাতে কিভাবে রাজ করা যায়, সিনেমাতে কিভাবে বড় হওয়া যায়, সিনেমাতে নিজেকে উচ্চ স্থানে কিভাবে নিয়ে আসা যায়, সার্বক্ষণিক তার প্রচেষ্টা ছিল, এবং এর ফলশ্রুতিতেই তার আজকের এই অবস্থান। আমরা একটা সিনেমা বললাম না যে ইয়াতে গোলাম সিনেমাতে তাকে কাস্ট করেছিলাম, তাকে সানিমানি দিয়েছিলাম তখন 25,000 টাকা। সে 50,000 টাকা দিয়ে ড্রেস কিনে নিয়ে গেছে ওই ছবির কাজ করার জন্য। মানে একটা নায়কের কিরকম প্যাশন থাকতে পারে, তার নিজেকে গড়ার জন্য তার কতটুক আন্তরিকতা থাকতে পারে, সে তার থেকে আরও 25,000 টাকা দিয়ে সে নিজে 50,000 টাকার সে ড্রেস কিনে নিয়ে গেছে। তখন সে ওরকম বড় স্টার হয় নাই যে না আমাকে এত টাকার ড্রেস দিতে হবে, এত কিছু করতে হবে, কিছুই বলে না। কিন্তু সে জানে যে সাবধানের সঙ্গে নিজেকে কিভাবে বিল্ড আপ করতে হবে, নিজেকে কিভাবে খাপ খাওয়াতে হবে, দর্শকের মানে জায়গায় অন্তরে নিজেকে কিভাবে স্থান করে নিতে হবে, এটা তার মধ্যে ছিল। এবং অদ্যাবধি এই যে সম্মানের জায়গাটা, এখনও যদি সেটে যায়, প্রথম উঠে আমাদেরকে একটা চেয়ারের ব্যবস্থা করে দেবে বসার জন্য, এখনো পর্যন্ত এই অবস্থাটা তার মধ্যে আছে। নানান জনে নানান কিছু বলবে, নানান কিছু হয়, একটা মানুষের, সেটাই মানুষের আসলে সবসময় সবকিছু তো একরকম থাকে না, আসলে ম্যান টু ম্যান ভেরি করে। আমি তার সঙ্গে কেমন, আমি পরিচালক হিসাবে তার সঙ্গে আমার অবস্থানটা কেমন, আমি পরিচালক হিসাবে আমি যদি নিজের সম্মান নষ্ট করি, তাহলে আমাকে শিল্পীরা কেন সম্মান দিবে? আমার সম্মানটা, আমার ইয়েটা আমাকে ধরে রাখতে হবে। তো আমরা পরিচালক হিসাবে, প্রযোজক হিসাবে আমাদের অবস্থানটা আমরা সবসময় ধরে রেখেছি। আমরা শিল্পীর সঙ্গে কতটুক পর্যন্ত আচরণ করা উচিত, তাদের সঙ্গে কতটুক যাওয়া উচিত, প্রত্যেকটার কিন্তু একটা ব্যারিয়ার থাকে। শিল্পীর সঙ্গে আমার সম্পর্কটা ঠিক আমরা ওইভাবেই আমরা রাখার চেষ্টা করেছি। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা।
আজাদ, আমি জানি না পিতার সব দায়িত্ব আমি পালন করতে পেরেছি কিনা, তবে আমি যা করেছি তোর মঙ্গলের জন্যই করেছি।